নমস্কার, আমরা শুরু করছি এই মুহূর্তে চারটের খবর। আমি পিঙ্কি রয়েছে আপনাদের সঙ্গে এবং আমরা সরাসরি চলে যাব মেয়র রোডে, যেখানে বিজেপি ধর্ণা মঞ্চ চলছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পৌঁছে গিয়েছে। সেখানে সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছে, কি অবস্থা এই মুহূর্তে? এখন আমি যুবরাজকে বলবো, সাহস থাকে শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়ে আসো। যদি মমতা সরকার কি করবে আমি জানি, শাহজাহানকে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করার পর কিছু হালকা কেস দেবে, পেটি কেস, যাতে শাহজাহান তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। কিন্তু একটা জিনিস জেনে রাখো, শাহজাহান গ্রেপ্তার মাত্রই সিবিআই আর ইডি ওদেরকে চাইবে। আর সিবিআই ইডির হাতে পড়লে যেমন অনুব্রত রাজ্য থেকে দিল্লি বাস হয়েছে, শাহজাহানেরও দিল্লি বাস হবে, এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। সেই কারণে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জাতীয় অবস্থা তৈরি হয়েছে। পুকুর নিয়েছে, বাজার নিয়েছে, মাঠ নিয়েছে, লোকের বাড়ি নিয়েছে, জমি নিয়েছে, সব তো নিয়েছে। আমরা গণধর্ষণ শুনেছি, আমরা রেপ শুনেছি, কিন্তু এইভাবে স্বামীকে বাধ্য করে, পরিবারের লোককে বাধ্য করে যেভাবে মহিলাদের অসম্মান করা হয়েছে, এ কাহিনী বোধ করি আপনারা কেউ শোনেননি। যার সন্দেশখালী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এক মহিলা বলছে, আমার বৌমাকে মধ্যপ্রদেশে রেখে দিয়েছি, বৌমাকে এখানে আসতে দি না, কারণ আমার বৌমা দেখতে সুন্দর, আমাদের নজর সুন্দরীর দিকে, অতএব আমার বৌমা ডাক করবে রাত্রিবেলা তৃণমূল অফিসে। কত করুণ কাহিনী আপনি ভাবতে পারেন, কত বড় লজ্জা। যে বাংলা শিক্ষা দিয়েছে, সংস্কৃতি দিয়েছে, সারা বিশ্বকে বিদ্যার পথ দেখিয়েছে, আজ সেই বাংলা মা বোনের অত্যাচারে আজ কাঁদছে সন্দেশখালী। আপনি যদি ভেবে থাকেন সন্দেশখালী শুধু একটা জায়গা, তা নয়। সন্দেশখালী হচ্ছে একটা মডেল। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সন্দেশখালী নিয়ে যে ধর্ণা চলছে, প্রতিবাদ চলছে, সেইখানে এসে পৌঁছে গিয়েছেন এবং তিনি, তার হাতে পোস্টার প্ল্যাকার্ড রয়েছে এবং সেই পোস্টার প্ল্যাকার্ডের মাধ্যমে তিনি মূলত সাধারণ মানুষের কাছে বার্তা তুলে ধরতে চাইছেন যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা কতটা ভয়াবহ ছিল। এই মুহূর্তে রাহুল সিনহা বক্তব্য রাখছেন এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী সহ অসীম বিধায়করা রয়েছেন, বিরোধী দলনেতা রয়েছেন, তারা এই মুহূর্তে সরাসরি ধর্ণা মঞ্চে থেকে, যেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি উপস্থিত রয়েছেন সেখানে এবং এর পাশাপাশি উপস্থিত রয়েছেন বিজেপি নেতৃত্ব, উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি মেয়র রোডে ধর্ণা মঞ্চে তিনি উপস্থিত রয়েছেন। সেখানে আজ এবং আগামীকাল এই ধর্ণার অনুমতি দেওয়া হয়েছে। এলাকা বিরোধী তাদের সাথে লড়াই, আর এ লড়াই চলছে, চলবে। এ লড়াই চালাবো, কারণ বাংলাকে রক্ষা করতে হবে। ভারত রক্ষা পেয়েছে, বাংলাকে রক্ষার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে সন্দেশখালীর লড়াই আরো জোরদার ভাবে সঞ্চালিত হয়ে লড়াই করবার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ চলছে এবং সন্দেশখালীতে সেখানে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের প্রতিবাদে ধর্ণা মঞ্চ এবং সেই ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি উপস্থিত রয়েছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে, তিনি এই মুহূর্তে ধর্ণা মঞ্চে রয়েছেন। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অবস্থানকারী নেতা, আদালত, উচ্চ আদালতের নির্দেশে নিয়ম মেনে এখানে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতারা, কর্মীরা, তারা সন্দেশখালীর সঙ্গে আছে।
সন্দেশখালীর মা বোনেদের লড়াইকে সম্মতি জানাতে, সলিডারিটি জ্ঞাপন করতে এই ধর্না চলছে। আগামীকালও সকাল থেকে সারাদিন সূর্যাস্তের আগে পর্যন্ত এই ধর্না চলবে। আমি প্রথমেই যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানাবো বর্ষিয়ান নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয়কে। আমি ধন্যবাদ জানাবো সহকর্মী এবং রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মনকে, আরেক সতীর্থ ভাতৃপ্রতিম সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়কে, এখানে সম্পাদক দীপাঞ্জন গুহ মহোদয় রয়েছেন, এখানে আমাদের উদ্বাস্তু স্থলের কনভেনার মান্যবর বিধায়ক অসীম সরকার রয়েছেন, আমাদের আরো অনেক নেতৃত্ব রয়েছেন। তার মধ্যে যারা আয়োজক, উত্তর কলকাতার প্রিয় সভাপতি তমগ্ন ঘোষ এবং দক্ষিণ কলকাতার প্রিয় সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য, এদের দুজন এবং তাদের সাথীদের আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে গত সোমবার থেকে তারা বারে বারে চেষ্টা করেছেন ঘোষিত কর্মসূচিতে একটি ছোট মঞ্চ এবং সীমিত সংখ্যক লোক নিয়ে, যেহেতু পরীক্ষা চলছে, আগামীকাল উচ্চ মাধ্যমিক অ্যাডিশনাল পেপার শেষ হবে, তো পুলিশ এখানে কিছুতেই করতে দেয়নি। অথচ আপনারা দেখেছেন রেড রোডের মতো কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে পশ্চিমবাংলার স্বৈরাচারিণী, পশ্চিমবাংলার অত্যাচারিণী লেডি কিম অর্থাৎ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে দিনের পর দিন ধর্না চালিয়েছেন। এমনকি যে আর্মিকে আমরা সবাই মিলে রেসপেক্ট করি, সেই আর্মির 3 দিনের পারমিশন ছিল, বাকি পারমিশন ছিল না। গায়ে জোরে 8-10 দিন ধরে ওখানে বসে কার্যত ড্রামা বা নাটক করা হয়েছে। তো আপনারা দেখেছেন আমাদের এক কাপ চা দেওয়ারও কোনো লোক নেই, না থাকা স্বাভাবিক, আর আমরা চাইও না। ওখানে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, তিনি লালবাজার থেকে মোবাইল রেস্টুরেন্ট পাঠিয়ে দিয়েছিলেন যাতে তৃণমূলের চোরগুলো বিরিয়ানি খায়, মাংস মাছ খায়, কফি খায়, স্যান্ডউইচ খায়, আরো অনেক কিছু খায়, লাল নীল সাদা হলুদ অনেক রকমের জল পাওয়া যায়, সবকিছু যাতে তারা খায়। এই ব্যবস্থা বিনীত গোয়েলরা করেছিলেন। আজকে আমাদের বসতে গিয়ে অনেক সংগ্রাম লড়াই করতে হয়েছে, আমাদেরকে উচ্চ আদালতে যেতে হয়েছে, মাননীয় বিচারপতির কাছে একবার নয় 2বার ধরে হিয়ারিং হয়েছে। রাজ্য পুলিশ, রাজ্য সরকার, রাজ্য সরকারের পক্ষে আইনজীবীরা ভারতীয় জনতা পার্টিকে কোথাও বসতে দেবে না, সবাইকে অ্যালাউ করবে। ভারতীয় জনতা পার্টিকে আর সন্দেশখালীর নাম কলকাতার মুখে আনা যাবে না সামনে, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির এজেন্ডা। তিনি সব ফ্রন্টে তার সমস্ত কর্মচারীদের নিয়ে লড়াই করেছে।